হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। তো আজকে সকাল সকাল এসেছি তোমাদের কিছু কথা বলার জন্য, যেটা কালকে দেখার পরে সত্যি আমার মনটা প্রচণ্ড পরিমাণে ভেঙে গেল। তো গলার ভয়েসটা খুব একটা ভালো না, তো একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা শোনার অনুরোধ করছি। তো অনেকেই তোমরা আমাকে বলেছো যে ফেসবুকের টাকায় সংসার চলে বা ফেসবুক থেকে প্রচুর টাকা ইনকাম করছি, বা হ্যাঁ তারা অনেকেই অনেক কিছু বলেছো, ফেসবুকের টাকায় গাড়ি কিনছি, যাই হোক অনেকেই অনেক ধরনের কথা বলেছে। তো তাদেরকে একটা কথাই বলবো যে যারা আমাকে বলছো যে ফেসবুক থেকে অনেক টাকা কামিয়ে সংসার চালাচ্ছি, তো তোমরা তো জানোই যে সংসার চালাতে এখন কত টাকা লাগে, প্লাস ছেলে মেয়ে স্কুল, কত টাকা একটা বাজেট লাগে সেটা তোমরা সবাই জানো, যে মান্থলি কত টাকা বাজেট লাগে। তো ভাবছি তো সবটাই ফেসবুক থেকে তুলছি, তো সেটা একদমই ভুল। কারণ ফেসবুকের এখন এই যে কন্টেন্ট মনিটাইজেশন আসার পর যা অবস্থা, তো একটা রিলস যদি 50-60 ভিউজ হয় তবে কি হয়তো 1 কি 2 সেন্ট আমরা আর্ন করতে পারছি রিলস থেকে। আর তাছাড়া যে ভিডিওটা একটু বেশি ভাইরাল হচ্ছে, কি মানে কিছুদিন তো পুরো প্রোফাইলটাকেই আমার অফ করে দিয়েছে, আগে তো 7,000-8,000 ভিউজ আসতো, আর এখন সেটাও আসে না, 600-700 এইভাবে ভিউজ আসছে। দেন কিছুদিন আগে কাল পরশু করে একটা ভিডিও করেছি, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটাতে সেন্সিটিভ কন্টেন্ট দিয়েছে, তো তোমরা জাস্ট দেখে বলবে যে এই ভিডিওটা কি সত্যি সেন্সিটিভ কন্টেন্ট। এরকম আগে বহুত ভিডিও আছে আমার যেগুলোতে সেক্সুয়াল দিয়েছে বা তোমার সেন্সিটিভ ভিডিও দিয়েছে, দিয়ে প্রোফাইলটাকে ইস্যু করে রেখে দিয়েছে, প্রোফাইলটা রিকভার করছে না। তো জানি না নীলিমাপুর বিশ্বাস প্রোফাইলটা কতদিন চালাতে পারবো, তো আমার মনে হয় না। তার মধ্যে কি আবার ইস্যু থাকলে যে পেমেন্টটা আটকে থাকে, সেই যতদিন না ইস্যু ক্লিয়ার হয় ততদিন তোমাকে পেমেন্টটা ক্লিয়ার করে না। তো জানি না, 1 বছর হয়ে গেল প্রায় ইস্যু হয়ে রয়েছে আমার, তো কবে পেমেন্ট করবে সেটাও আমি জানি না। কিন্তু না, তোমাদের একটা কথা বলো, ফেসবুকের টাকায় আমার সংসার চলে না। যদি বলো তাহলে কেন করে বলো, সংসারে এই সংসারের সমস্ত কাজ করে আমি শখে করি, ভালো লাগে তাই করি। তোমরা তো প্রত্যেকে জানো যে 1 থেকে 5 হাজার, 5 থেকে 10 হাজার করতে তোমাদের কতটা কষ্ট হচ্ছে। তাহলে ভাবো আমার আমার কতটা কষ্ট হয়েছে। ছোটো বাচ্চা নিয়ে আমি 50,000 প্রোফাইলটাকে করেছি। তাছাড়া আমার আরও একটা প্রোফাইল আছে, তোমরা যেমন নীলকৃষ্ণ ঐশ্বর্য, ওই প্রোফাইলে কোনো ইস্যু দেয়নি ঠিকই, কিন্তু প্রোফাইলটা যখনই ভিডিও ভাইরাল হয়ে যায় তখন প্রোফাইলটাকে অফ করে দেয়, ঠিক আছে। আর এখনও পর্যন্ত ওই নীলকৃষ্ণ ঐশ্বর্য প্রোফাইলে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা অপশান পাইনি। তো এটা বলবো যতদিন না পাবো ততদিন ভালো। যেটুকু আর হচ্ছে ভিডিও থেকে অনেকটাই পাচ্ছি, অন্তত এই কন্টেন্ট মনিটাইজেশন আসার থেকেও বেশি পাচ্ছি ওটাতে। ওটাতে রিলসে তাও টাকা দিচ্ছে, এটাতে দিচ্ছে না। আর ওটাতে আমি এখনও ফটোতে কোনো আর্ন পাই না, স্টোরি থেকে কোনো আর্ন পাই না, টেক্সট থেকে কোনো আর্ন পাই না, শুধুমাত্র রিলসের থেকে আর্নটা পাই। তো যাই হোক, তো ফেসবুকে এই যে টিকে রয়েছে শুধুমাত্র শখের কারণে, ভালো লাগার কারণে। আমি কিন্তু টাকা উপার্জনের জন্য এখানে কাজটা করছি না। এটা যেটা করছি এখন আমি শখে করছি। হ্যাঁ অবশ্যই কেউ যদি কিছু করে তাতে যদি কিছু টাকা আসে তো ভালো, তো আসুক না, তাতে ক্ষতি কী, এটা ভেবেই সবসময় কাজটা করেছি। কিন্তু আমার মনে হয় না যে ফেসবুকে আমি আর সত্যি কোনো পোস্ট তোমাদেরকে শেয়ার করতে পারবো, বিশেষ করে নীলকৃষ্ণ ঐশ্বর্য এই প্রোফাইলটাতে। আমার মনে হয় অন্য প্ল্যাটফর্মে কাজ করা ভালো, যে কারণে ইউটিউবটা শুরু করেছি। তো অবশ্যই ইউটিউবে 8,000 ফলোয়ার্স আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভালোবাসায়। তোমরা যারা যারা এখনও সাপোর্ট করো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাপোর্ট করে দিও, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমার মনে হচ্ছে না আমি নীলকৃষ্ণ ঐশ্বর্য, সরি নীলিমা বিশ্বাসের প্রোফাইলটাতে আর কাজ করব। কারণ তোমাদের ভিডিওটা আমি দেবো, লাস্টে দেবো ভিডিওটা, যে এই ভিডিওতে যদি আমাকে সেন্সিটিভ কন্টেন্ট দেয় তাহলে আর কোনো ভিডিওতে আমার করার কোনো ইচ্ছা নেই। কারণ এই কি অনেক দিন পর একটা ভিডিও প্রায় 2K কাছাকাছি ভিউজ গেছে, প্রায় 200 কাছাকাছি লাইক এসেছে, কমেন্ট এসছে ভালো, তোমরা দেখে নিতে পারবে। সেটাতে ইস্যু দিয়ে দিয়েছে, যে প্রোফাইলটাকে করে দিয়েছে। এটাতে কি সেন্সিটিভ কন্টেন্ট তোমরা নিজেরা দেখেই আমাকে একটু জানাও, যে আদৌ কি এটা সেন্সিটিভ কন্টেন্ট। আমি সত্যিই জানি না, এরকম আমি না, এরকম অনেক মানুষই আছে ফেসবুকে যারা শুধুমাত্র শখের জন্য কাজ করছে। এই 50,000 ফলোয়ার্স তুলতে আমাকে কতটা কষ্ট করতে হয়েছে আমি ভালো করেই জানি। কিছু হলে স্টার অফ করে দেয়, কিছু হলে স্টার থেকে আর্নিং বন্ধ করে দেয়, বেশি কমেন্ট রিপ্লাই করতে বলে, বেশি কমেন্ট করে ফেললে আবার সেটাকে কমেন্ট ব্লক করে দেয়। প্রচুর হ্যাপা করে ফেলেছে, আর ভালো লাগছে না সত্যি কথা। তো ভাবছি যে নীলিমাটা সত্যি এবার বন্ধ করে দেবো। ও হ্যাঁ, তোমাদের দেখায় যে এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা, সরি দাঁড়াও, দেখো এই ভিডিওটা দিয়েছে সেন্সিটিভ কন্টেন্ট দিয়ে আমাকে ইস্যু দিয়েছে। তো এর মধ্যে তোমরা কোনটা দেখতে পাচ্ছ, যে কোন জিনিসটা তোমরা সেন্সিটিভ দেখতে পাচ্ছ ফেসবুকে। এমনও অনেক মানুষ আছে ফেসবুকে কাজ করে, অনেক বাজেভাবে কাজ করে, তাদের কখনো দেখি না প্রোফাইলটাকে এইভাবে অফ করতে। কিন্তু আমরা ভালো যারা নর্মালি ক্যাজুয়ালি ভিডিও করি তাদের প্রোফাইলটাকে ফেসবুক উঠতে দিচ্ছে না, আর দেবেও না। জানি না প্রোফাইলের ফেসবুকের কি স্বার্থ রয়েছে, অবশ্যই স্বার্থ আছে। তো যাই হোক, তো
তো তোমরা এই ভিডিওটা দেখেছো, দেখে অনেকে অরিজিনাল ভিডিওটাও দেখে এসো, আমি এখানে সাউন্ড দিচ্ছি না, সাউন্ডের ভিডিওটা তোমরা দেখে এসো, দেখে আমাকে সত্যি জানিও যে সত্যি এটা কি সেন্সিটিভ কন্টেন্ট। আর এমন কোনো সেক্সুয়াল কন্টেন্ট আমি দিইনি যেটার কারণে আমাকে সেক্সুয়াল ক্লেম দিয়ে রেখে দিয়েছে। তো ভিডিওটা দেখায় না, ডিলিট করে দিয়েছে, রিভিউ করতে পারি না, প্লাস এই যে ভিডিওটা এই ভিডিও আমি রিভিউ করতে পারছি না, কিছু মিস্টেক দেখাচ্ছে। যাই হোক, তো সত্যি আমার দ্বারা মনে হয় না আর নীলিমা বিশ্বাস প্রোফাইলটা সম্ভব হবে চালু করা, মানে আর হয়তো এটা চালাতে পারবো না। এটা আমার মনে হয় যে আমি অফ করে দেবো, খুব শীঘ্রই আমি চ্যানেলটাকে অফ করে দেবো, কাজ করবো না এটাতে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে সত্যি কি এটা কি খুব সেন্সিটিভ কন্টেন্ট। আমি খুব সেন্সিটিভ কন্টেন্ট, এখানে আমরা এতটা সময় দিই, তোমরা তো জানোই কতটা সময় দিতে হয়। এতটা সময় দেওয়ার পরও যদি আমাদের এখন মানে অবশ্যই যে অরিজিনাল কন্টেন্ট দিই না তা কিন্তু নয়, কিন্তু এমনটাও নয় যে রিলস থেকে কেউ উপরে উঠছে না, ঠিক আছে? তো যাই হোক, রিলসই আমার প্রথম কন্টেন্ট ছিল। তো এই প্রোফাইলে অরিজিনাল কন্টেন্টও দিয়ে রেখেছি, রিলসও দিয়ে রেখেছি। তো কোনোটাতেই প্রোফাইলটাকে আর গ্রো করাতে পারছি না, প্রোফাইলটা কিছুতেই ঠিক হচ্ছে না, অনেক রিপোর্ট করে ফেলেছি। তো যাই হোক, অনেক ইমেল করে ফেলেছি ফেসবুকে। তো এতটা সময় বেকার নষ্ট করছে আমার মনে হয়। সংসারের সময় খুব একটা দিতে পারি না, মেয়েটাকে দিতে পারি না। তো এবার মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে মেয়েটার দিকে খেয়াল দিলে ভালো হয়। তো অবশ্যই ওকে দিই না এমনটা নয়, তার সঙ্গে সঙ্গে এটাও আমি সন্তানের মতো বড় করেছি, ঠিক আছে? তো দুটো সন্তানকে একই রকম বড় করেছি, ফেসবুক একটা সন্তানের মতোই, কারণ এখানে আমাকেও সেম ঐশ্বর্যের মতোই সময় দিতে হয়। তো তারপরেও যদি এটা আমার এরকম কন্টেন্ট ক্লেম দেয়, তো সেখানে আমার কিছু করার নেই। তো যাই হোক, হয়তো এটা আমার লাস্ট পোস্ট হতে পারে, দেখা যাক কী করি। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে যে এটা আমার কি সেন্সিটিভ কন্টেন্ট, সত্যি কি এটা সেন্সিটিভ কন্টেন্ট আমার।